হ্যালো। আমরা অনেকেই কম্পিউটার এবং পেপারে পরীক্ষা দেওয়া নিয়ে বেশ কনফিউজ থাকি এবং বিশেষত এখন যেহেতু ঢাকা, চিটাগাং এবং সিলেট বাদে বাকি সব জেলাতে আসলে কম্পিউটার ম্যান্ডেটরি। সুতরাং এটা নিয়ে সবাই আরও বেশি কনফিউজড এবং অনেকে স্কেয়ার্ড। সো আমি নিজে কম্পিউটারে পরীক্ষা দিয়েছি এবং পেপারে বেশ কিছু মক টেস্ট দেওয়ার ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপি ২ জায়গাতে আমি পেপারে মক টেস্ট দিয়েছি। সুতরাং ২ টা নিয়েই আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে। সুতরাং আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করব, যেগুলোর দ্বারা আপনি সহজে ডিফারেনশিয়েট করতে পারবেন যে আপনার জন্য পেপারে যাওয়া ভালো হবে নাকি কম্পিউটারে যাওয়াটা বেটার হবে। সো প্রথমত আমি যে বিষয়টা বলব যে যদি আপনি প্রস্তুতি বা প্রিপারেশন পিরিয়ডটা চিন্তা করেন, আমার কাছে মনে হয় প্রিপারেশন পিরিয়ডের ক্ষেত্রে আপনি যখন পেপারে পরীক্ষা দিবেন, আপনাকে কিন্তু অন্তত ১০ থেকে ১২ টা বই কিনতে হবে, ক্যামব্রিজের পুরাতন কোয়েশ্চেনগুলো, এবং পাশাপাশি কিন্তু আপনাকে আ রাইটিং বা রিডিং এগুলোর জন্য কোনো অ্যাডিশনাল বই কিনতে হইতে পারে। সো পেপারে প্রস্তুতি নেওয়াটা এই দিক থেকে ভাবলে আসলে একটু হলেও কস্টলি। হোয়ারএস আপনি যদি আ কম্পিউটারের প্রস্তুতি নেন, কম্পিউটারে যেটা হয় যে প্রায় অনেকগুলো আপনার ফ্রি প্রিমিয়াম বা ফ্রিমিয়াম বেশ কিছু আসলে ওয়েবসাইট অনলাইনে পাওয়া যায়, যেগুলোতে কিন্তু আপনি প্রায় ফ্রি অথবা হচ্ছে যে সামান্য কস্টে কিন্তু আসলে প্রিপারেশন নিতে পারবেন। কারণ আমরা জানি যে ক্যামব্রিজের যতগুলো প্রশ্ন আছে আপনার ১০ থেকে ১৯ বা ১ থেকে ২০, সো সবগুলো কোশ্চেনে কিন্তু অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়। দ্যাট মিনস আপনার যদি বাসায় ল্যাপটপ বা পিসি থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু কষ্ট করে আসলে এই বইগুলো আর নতুন করে কেনার দরকার নেই। সো এখানে কিন্তু যদি আমরা প্রিপারেশনের ফাইন্যান্সিয়াল কস্ট চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে কম্পিউটারটা একটু হলেও আসলে বেটার। সেকেন্ডলি রেজিস্ট্রেশনের যে বিষয়টা, আপনি যখন পেপারে রেজিস্ট্রেশন করবেন, যেহেতু অধিকাংশ মানুষই আসলে পেপারে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু দ্রুত এবং তাড়াহুড়ো করে কিন্তু আসলে রেজিস্ট্রেশনটা করতে হয়। দ্যাট মিনস আপনি যদি অন্তত ১ থেকে ২ মাস আগে কিন্তু সাধারণত রেজিস্ট্রেশন করতে হয়। আমি জানি না এখন কোন জায়গায় কি অবস্থা। বাট আপনি যদি আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে দেখেন, আ প্রায় সব সেন্টারেরই আসলে সিট বুকিং থাকে পেপারের ক্ষেত্রে। হোয়ারএস কম্পিউটারে আপনি যদি সার্চ দেন যেকোনো ওয়েবসাইটে, দেখবেন যে বা যেকোনো সেন্টারে প্রায় সবসময় এভেইলেবল সিট থাকে। আপনি চাইলে আজকে যদি রেজিস্ট্রেশন করেন ১ সপ্তাহ পরেও পরীক্ষা দিতে পারবেন। সো আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যারা একটু তাড়াহুড়োর মধ্যে আছেন, তাড়াতাড়ি আইএলটিএস দেওয়া দরকার। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন, এবং এখানে একটা বিষয় হচ্ছে কি যে অনেক সময় আমরা রেজিস্ট্রেশন করে ফেলি, করার পরে প্রিপারেশনটা ওইরকম হয় না এবং তখন রেজিস্ট্রেশনের আগে আমরা অনেক প্যানিকড ফিল করি যে আয় হায়! আর তো সময় নেই। ১ সপ্তাহ আছে বা কয়েকদিন আছে। সো এই ক্ষেত্রে আপনি কম্পিউটারের প্রস্তুতি নিলে যেটা বেটার হইতে পারে যে আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যখন আপনি ফিল করবেন যে আপনার প্রিপারেশন ফুললি কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি তখন গিয়ে হচ্ছে যে রেজিস্ট্রেশনটা করেন এবং পরীক্ষা দেন। কিন্তু এই জিনিসটা পেপারের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আসলে বলতে হবে আরকি। অ্যান্ড তৃতীয় যে বিষয়টা আমি আলাপ করব সেটা হচ্ছে যে availability অফ মানি টেস্ট যে সেন্টারগুলো আছে আপনি যেখানে পরীক্ষা দিবেন, সেগুলো কতটা এভেলেবল। তো এই ক্ষেত্রে আবার এতদিন যেটা ছিল যে প্রায় সব জায়গাতে, অধিকাংশ জায়গাতে আসলে পেপারে মানুষ পরীক্ষা দেয় এবং যতগুলো সেন্টার বাংলাদেশে আছে প্রায় সব সেন্টারে পেপার এভেলেবল। খুব বেশি সেন্টারে কম্পিউটার এতদিন ছিল না। এখন যদিও এটা আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি বাড়তেছে। আ তো সেক্ষেত্রে এতদিন কিন্তু পেপারে পরীক্ষা দেওয়াটা ইজি হইতো, যে কারণ আপনি সব জায়গাতে কম্পিউটার এভেলেবল পাইতেন না। বাট নাও সিনারিও ইজ চেঞ্জিং, রাইট? এখন আপনি সব জায়গাতে, বিশেষ করে ঢাকার চিটাগাং এবং সিলেটের বাইরে যেহেতু পেপার আর পরীক্ষা হচ্ছে না, তো সেক্ষেত্রে ওইসব জায়গাতে আশা করা যায় যে আস্তে, আস্তে কম্পিউটার চলে আসবে। তো আমরা যদি টেস্ট সেন্টার এভেইলেবিলিটি চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কম্পিউটার, এই ৩ টা জেলার বাইরে কম্পিউটারই ভালো। তারপরে অনেকে যদি কেউ যদি আ মনে করেন যে পেপারে দেওয়াটা ভালো, সেক্ষেত্রে আপনি ঢাকাতে এসে বা চিটাগাং অর সিলেটে গিয়ে পরীক্ষা দিতে পারেন। দ্যাটস আপ টু ইউ। সো এখন টেস্ট সেন্টারের এভেইলেবিলিটির দিক থেকে এটা যার, যার সুবিধার উপর ডিপেন্ড করে আরকি। ফোর্থলি আমি যেটা বলব যে আপনি যখন প্রিপারেশন নিবেন, তো প্রিপারেশন নেওয়ার সময় আপনাকে অনেকগুলো মক টেস্ট দিতে হয়, রাইট? অ্যান্ড আ পেপারে যেটা হয়, যেমন আমি বাসায় মক টেস্ট দিয়েছিলাম পেপারে এবং সেন্টারে গিয়েও দিয়েছিলাম। অ্যান্ড দেন I decided যে I should go for CBT বিকজ মক টেস্টে পেপারে যেটা হয় যে খাতাগুলো ইভ্যালুয়েশন করে, যেকোনো সেন্টারে ওরা খাতাগুলো ইভ্যালুয়েশন করে দিতে কয়েকদিন সময় নেয়। ইভেন আপনি যদি বাসায় নিজে, নিজে পরীক্ষা দেন ক্যামব্রিজের বই ধরে বা যেকোনো বই ধরে, সেক্ষেত্রে কিন্তু আ অন্তত ০.৫ ঘন্টা ৪০ মিনিট তো লাগে, তাই না? মক টেস্টের আপনি ২.৫ ঘন্টা পরীক্ষা দিলেন। রিডিং, রাইটিং, লিসনিং, এরপর তো এগুলো মিলাতে হয় নাকি?
বাট কম্পিউটারে আপনি যেকোনো ওয়েবসাইটে পরীক্ষা দেন, সেখানে কিন্তু ইমিডিয়েট মানে পরীক্ষা শেষ হবে আর আপনি সাবমিট বাটন ক্লিক করবেন, সাথে, সাথে কিন্তু আসলে স্কোরটা চলে আসে। সো এটা কিন্তু একটা টাইম সেভিং বিষয়, তাই না? সো মক টেস্ট দেওয়ার সুবিধাটা আসলে যদি আমরা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আই থিংক যে obviously কম্পিউটার ইজ ফার বেটার দ্যান পেপার। দেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেদিন পরীক্ষাটা দিবেন, হ্যাঁ? পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট, রুম, এগুলো কিন্তু একটা ভাইটাল বিষয় আসলে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। সো যেহেতু পেপারে আসলে প্রচুর মানুষ পরীক্ষা দেয়, তো যেটা হয় যে আপনি দেখবেন একই রুমে অনেক মানুষ, মিনিমাম 30, 40, 50 এরকম মানুষ তো থাকে। বাট কম্পিউটারে আমি যখন পরীক্ষা দিছি আমার রুমে ছিল ওই রুমে 12টা সম্ভবত ডেস্ক ছিল এবং কিন্তু আমরা পরীক্ষা দিছি মাত্র ৩ জন। আ আ তো সেক্ষেত্রে নো নয়েজ এবং কোনো ঝামেলা নাই। আই মিন একটু আসলে মানুষজন কম থাকলে তো এটা একটু বেশি কমফোর্ট ফিল হয়, তাই না? তো সেক্ষেত্রে এই বিবেচনায় আমি বলব যে রুম এনভায়রনমেন্ট আপনি যদি চিন্তা করেন, এক্ষেত্রেও আসলে কম্পিউটারের সুবিধাটা আসলে একটু বেশি। দেন আসলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজ বিষয়ে আমার কাছে যেটা মনে হয় যে কম্পিউটারে টাইম ম্যানেজের সুবিধাটা একটু হলেও আসলে বেশি। আহামরি কোনো ডিফারেন্স না। পেপারে পরীক্ষা দিলেও আসলে যারা ভালো প্রিপারেশন নেয় তাদের পক্ষে টাইম ম্যানেজ করা এটা obviously পসিবল। বাট স্টিল যদি কম্পেয়ার করি আরকি। সো যেমন এখানে দেখেন এই একটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে রিডিং টেস্ট। আ এখানে রিডিং দেওয়া যায়। মেইন যে পরীক্ষাটা হয় এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের একটা সরি আইডিপির একটা স্যাম্পল ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একপাশে বাম পাশে হচ্ছে যে আ প্যাসেজ গুলো থাকে এবং ঠিক ডান পাশে হচ্ছে যে আনসার গুলো থাকে আরকি, হ্যাঁ? তো আপনি ক্লিক করবেন। তারপরে হচ্ছে যে আনসার গুলো লিখবেন, এরকম আরকি। এবং যেকোনো সময় যেকোনো আনসারের নিচে দেখেন এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে কিন্তু ১ থেকে ১৩ পর্যন্ত। সো আপনি যেকোনো কোয়েশ্চেন যদি খুঁজতে চান, হ্যাঁ? জাস্ট 1 ক্লিকে কিন্তু আপনি কোয়েশ্চেনটাতে চলে যেতে পারবেন। এখন পেপারে কি হয়? পেপারে যেটা হয় যে যেমন দেখেন এই যে এটা হচ্ছে একটা রিডিং প্যাসেজ। তো আ এই যে প্রায় ১-২ পৃষ্ঠা মিলে একটা প্যাসেজ হবে। আ তারপর হচ্ছে যে আনসার গুলো থাকে এই যে আ এখানে। সো আপনাকে একবার এখানে যেতে হবে, হ্যাঁ? তারপর আবার পেজ উল্টায় আবার আগের পেজে যেতে হবে, আবার পরের পেজে যেতে হবে। সো এইটা যদিও খুব মাইনর ইস্যু বাট স্টিল আ অন্তত ৩০, ৪০ বা ৫০ সেকেন্ড তো এটা ওয়েস্ট হইতেই পারে। পেপার উল্টানো বা খুঁজে বের করা। অলসো মাথায় একটা প্রেশারও কিন্তু পড়ে। তারপর আমরা যদি রাইটিং এর ক্ষেত্রে চিন্তা করি, যেমন দেখেন রাইটিং। সো রাইটিং এ এখানে যেটা হয় যে উপরে দেখেন আ যখন আপনি পরীক্ষাটা দিবেন, সো কম্পিউটারে উপরে কিন্তু সবসময় টাইমটা কিন্তু আসলে শো হয়, তাই না? এই যে আ কত মিনিট বাকি আছে। সো আপনাকে কিন্তু ডানে বামে বা তাকানো লাগে না আসলে যে কোন জায়গাতে টাইম বা ঘড়িটা আছে, হ্যাঁ? ওই ঘড়ি খোঁজা লাগে না আসলে। যেখানে পেপারে কিন্তু আপনি যখন পরীক্ষা দিবেন আপনাকে কিন্তু আ আই মিন রুমে তো অবশ্যই ঘড়ি থাকেই বা ইভেন আ আপনি টিচারকে জিজ্ঞাসা করলেও হবে। বাট স্টিল যেহেতু কম্পিউটারে আপনার হচ্ছে যে ইয়াটা থাকে কি বলে টাইমটা শো করে। সো আই থিংক এটা একটু হলেও আসলে কমফোর্টেবল বিষয় আরকি। আর ইয়াতে যেটা হয় যে আ লিসেনিং এ, লিসেনিং এ অবশ্য আপনি বলতে পারেন যে লিসেনিং এ কিন্তু ১০ মিনিট দেয় অতিরিক্ত, তাই না? পেপারের সময় আ আনসারটা ট্রান্সফার করার জন্য। সো এই ১০ মিনিট হচ্ছে যে আপনি ইয়াতে পাবেন না। যখন আপনি রাইটিং এ কম্পিউটার পরীক্ষা দিবেন তখন কিন্তু এই ১০ মিনিট অতিরিক্ত পাওয়া যায় না। আপনি পাবেন ২ মিনিট এবং এই ২ মিনিটের মধ্যে আপনাকে আনসারগুলো আসলে চেক করে ফেলতে হবে। সো এটা আসলে খুব মেজর কোনো ইস্যু বলে আমার কাছে আ Section মনে হয় না। 1. কারণ হচ্ছে যে You will আ hear a young man. যখন আমরা অডিওটা শুনি, তখন কিন্তু আসলে সাথে, সাথে লিখে ফেলা যায়। হ্যাঁ? এবং আপনি যখন পেপারে শুনেন, তখন তো আপনি সাথে, সাথে লিখেন। একটা পেজ দেওয়া হয় না? তখন তো আপনি সাথে, সাথেই অডিওগুলো লিখেন। যেমন এই যে আমরা যদি ইয়াটা দেখি, কই গেল? এই যে আপনি যখন অডিওটা শুনতেছেন, তখন তো আপনি সাথে, সাথে এগুলো বসাচ্ছেন। হ্যাঁ? হয়তো একটা টেম্পোরারি বসাচ্ছেন বা পরে ট্রান্সফার করতেছেন। সো এখানেও তো তাই। এখানে আপনি বসিয়ে ফেলতেছেন, আনসার যেটা শুনতেছেন, সাথে, সাথে এটা লিখে ফেলতেছেন। টাইপ করতেছেন অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন আ আপনি লাস্টে যে ২ মিনিট থাকবে, এই ২ মিনিট ইস ফর আ স্পেলিং গুলা মূলত রিভিশন দেওয়ার জন্য আরকি, হ্যাঁ? যখন এই ৪ টা পার্ট শেষ হয়ে যাবে, তখন আপনি ধরে, ধরে জাস্ট স্পেলিং গুলো একটু দেখে নিবেন। অ্যান্ড সেটার জন্য ২ মিনিট কিন্তু এনাফ এবং প্রত্যেকটা সেকশনের মাঝে কিন্তু প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ডের ডিফারেন্স থাকে, গ্যাপ থাকে। সো স্পেলিং দেখার জন্য কিন্তু এটা এনাফ। সো আই ডোন্ট থিংক যে লিসেনিং এর জন্য ১০ মিনিট না থাকাটা এটা কোনো বিগ ইস্যু বলে আমার কাছে আসলে মেসিভ কোনো ইস্যু বলে মনে হয় না। তারপরেও এটাকে আপনি বলতে পারেন যে হয়তো লিসেনিংটা পেপারে একটু হলেও বেটার।
তো এই দিকগুলো সব দিক বিবেচনায় আমাদের কাছে যেটা মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট যদি এইটা একটা ইস্যু যদি হয়, সেক্ষেত্রে আমি বলব যে কম্পিউটার একটু হলেও আসলে বেশি সুবিধা আছে। লিসেনিংটাকে এখন পাশে রেখে যদি আমরা বলি আরকি। লাস্টলি আরেকটা বিষয় হচ্ছে যে রেজাল্টের যে বিষয়টা। সো পেপারে কিন্তু রেজাল্ট দিতে আপনারা জানেন যে অন্তত ১-২ সপ্তাহ লেগে যায়। কিন্তু কম্পিউটারে, হ্যাঁ, যেমন আমার যেটা দেখতে পাচ্ছেন আমি পরীক্ষা দিয়েছিলাম ২১ তারিখ, ২১শে এপ্রিল। অ্যান্ড জাস্ট উইদিন ২৪ ঘন্টাও লাগে নাই আসলে। পরের দিন দুপুর ২টার দিকে মনে হয় রেজাল্টটা পেয়েছিলাম আরকি। তো আ জাস্ট উইদিন 1 ডেজ কিন্তু কম্পিউটারে রেজাল্ট পাওয়াটা পসিবল। সো যাদের একটু তাড়াহুড়ো আছে যে কবে আপনি রেজাল্টটা পাবেন, একটু তাড়াহুড়ো যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আ কম্পিউটারের সুবিধাটা বেশি। যেহেতু ওদের আসলে ওই রিডিং আর লিসেনিং তো অটোমেটিক মিলে যায়। জাস্ট হচ্ছে স্পিকিং এর মার্কটা আর রাইটিং এর মার্কটা হচ্ছে টিচার ইভালুয়েশন করে। সেক্ষেত্রে খুব বেশি সময় আসলে দরকার হয় না আরকি। তো আমরা যদি এই সুবিধাগুলো বিবেচনা করি তাহলে কিন্তু কম্পিউটারের আসলে অনেকগুলো বেশি সুবিধা আছে। অ্যান্ড লাস্টলি আরেকটা বিষয় আমি বলব যে আ রিটেক যেটা পেপারে কিন্তু পসিবল না। আপনি পেপারে কিন্তু আসলে রিটেক দেওয়া যায় না এখন পর্যন্ত। কিন্তু কম্পিউটারে যদি আপনার ধরেন কোনো একটা মডিউল, হ্যাঁ? যেমন এখানে ধরেন কোনো একটা মডিউলে যদি আপনার মনে হয় যে আপনার নাম্বারটা less than expected score, so you can definitely give a retake, রাইট? সো এখানে রিটেক করার অপশন থাকে। আপনি যেকোনো একটা মডিউলে হচ্ছে রিটেক করতে পারবেন। অ্যান্ড আ সম্ভবত ১০ বা ৳১২,০০০ নেয়, আমি সিউর না। চাইলে হচ্ছে করা যায় আরকি। সো এটা একটা বেশ ভালো ফিচার। যাদের ধরেন যে অল্পের জন্য আ 6.5 বা 6 মিস হয়ে যাচ্ছে বা ডিজায়ার্ড স্কোরটা আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু রিটেক দিতে পারেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে যে আপনি পেপারে দিবেন নাকি কম্পিউটারে দিবেন, তো সেক্ষেত্রে আমি বলব যে যেটা করতে পারেন আপনি আমার মতো পেপারে ২ টা মক টেস্ট দেন এবং দেন কম্পিউটারে ২ টা মক টেস্ট দেন। সো দেন আপনি নিজে ফিল করতে পারবেন যে হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ, রাইট? সো এই হচ্ছে আমার দিক থেকে। এর বাইরে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে যে রিডিং, রাইটিং, লিসেনিং কোনটায় দেখতে কোনটা কিরকম হয়, পেপারে কিরকম আর কম্পিউটারে কিরকম। সো এটা নিয়ে আমি একটা ডিটেইলস ভিডিও বানাবো। বাট আজকের জন্য এতটুকুই। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি লেট মি নো, I will try to answer. Thank you for listening me and best of luck to all of you.